হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা। নজর রাখবো এই মুহূর্তে লেটেস্ট আবহাওয়ার আপডেট কি বলছে। বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত 24 থেকে 25, 26 এই সময়কালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে বৃষ্টিপাত বেশি হতে পারে 25 এবং 26 তারিখের মধ্যে, এই সম্ভাবনা থাকছে। আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে। কিছু সতর্কতাও দিয়েছে কোন কোন জেলাতে বৃষ্টিপাত বেশি হতে পারে, কোন দিকটায় দুর্যোগপূর্ণ বেশি থাকার সম্ভাবনা রয়েছে। আমরা অবশ্যই নজর রাখবো, দেখাবো ভিডিওটিতে সমস্ত বিষয়গুলিকে যতটা সম্ভব দেখানো যায়। পশ্চিমী ঝঞ্ঝা এগিয়ে আসবে, যার ফলেই বৃষ্টিপাত হবে। এছাড়া ঘূর্ণাবর্ত থাকছে বঙ্গোপসাগরের, এখানে একটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যার ফলে দুর্যোগপূর্ণ থাকবে এই এলাকাগুলি, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতেও কিছু এলাকা এর কবলে পড়তে পারে। তো টোটাল বিষয়টিকে দেখাবো। ইতিমধ্যে মোটামুটি প্রায় শুকনো থাকছে, তবে এখানেই বৃষ্টিপাত কিন্তু আসবে। আমরা দেখে নেব, অনেকে রিকোয়েস্ট করেছেন একটু ঠিকঠাক করে দেখানোর চেষ্টা করবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো তার জন্য একটু সময় দিতে হবে, সেই সময়টা দেবেন আশা করি। গিয়ে আপনারা কিন্তু যেটা ভালোভাবে জেনে নেবেন। আমরা চেষ্টা করছি আপনাদের যতটা সম্ভব দেখিয়ে দেওয়ার। চলুন একবার দেখে নিই ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। প্রথমে দেখে নেব ভারতীয় মৌসুম ভবন 21শে ফেব্রুয়ারি যে নতুন আপডেটটি প্রকাশ করেছে, সেখানে কি বলা রয়েছে অল্প কথা দেখে নিচ্ছি। এখানে যেটা বলা হচ্ছে যে 24 ঘন্টার মধ্যেই উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া যে পশ্চিম ঝঞ্ঝাটি আসছে তার ফলে কি হবে না, বাংলার জন্য যেটা বলা হয়েছে পূর্ব ভারত, অর্থাৎ যেখানে পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, এদিকে কিন্তু 24 এবং 25 তারিখে বৃষ্টিপাত হতে পারে। আমরা চেক করব অবশ্যই। এছাড়া হিমালয়ের পশ্চিম প্রান্তে 22 থেকে 24 এবং সংলগ্ন যে সমতল রয়েছে সেখানে, অর্থাৎ উত্তর পশ্চিম ভারতে কিন্তু 22 থেকে 23 তারিখের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া এখানে বেশি দেখছি না, অল্প করে একটু দেখে নিচ্ছি। এখানে কিন্তু ইনফ্লুয়েন্স অফ অ্যাপ্রোচিং ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এটা হচ্ছে, এবং সঙ্গে একটা সাইক্লোনিক সার্কুলেশন থাকবে, ফলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এছাড়া এবং তুষারপাত হতে পারে উত্তর পশ্চিম ভারতে। এছাড়া এখানে দেখি তাপমাত্রা নিয়ে যেটা বলা হচ্ছে, বড় কোনো পরিবর্তন থাকছে না। মিনিমাম টেম্পারেচার এখানে কিন্তু বড় কোনো পরিবর্তন থাকছে না গুজরাটের দিকে। এছাড়া গ্র্যাজুয়াল রাইজ থাকবে, অর্থাৎ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত মধ্য ভারতের দিকে, তারপর কিন্তু বড় পরিবর্তন থাকছে না, এমনই ব্যাপারটা রয়েছে। তাহলে তাপমাত্রা বাড়ার দিকে থাকবে, অর্থাৎ শীত আর সেরকমভাবে ফিরবে না। আমরা যেটা এখানে ছবিতে দেখতে পাচ্ছি যে যেটা বলছে 24 ঘন্টার মধ্যেই উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরা বা অরুণাচল প্রদেশ এই এলাকার মধ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া 22 তারিখে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে, ফলে হিমালয়ের পশ্চিম প্রান্তে এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টিপাত শুরু হবে 22 এবং 23 তারিখে। তারপর সেটা এগিয়ে আসবে বাংলার দিকে, অর্থাৎ দেখুন 24 তারিখে কিন্তু উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, এদিকে ঝাড়খণ্ড বা এদিকে ছত্তিশগড়ের কাছাকাছি কিছু এই এলাকাগুলোর মধ্যে কিন্তু বৃষ্টিপাত ঢুকবে। এছাড়া 25 তারিখে দেখুন অনেক এলাকা বেশি দেখাচ্ছে, যেখানে পশ্চিমবঙ্গ, গোটা পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এই সমস্ত এলাকা, ছত্তিশগড়ের কাছাকাছি কিছু এলাকা, এইগুলো ধরে কিন্তু এখানে বৃষ্টিপাতের বিষয়টিকে দেখাচ্ছে। সুতরাং এই এলাকাগুলি বৃষ্টিপাতের কবলে চলে আসার সম্ভাবনা। আর এখানে ছবি নেই। চলুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরটা কী বলছে একবার দেখে নিচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর 21 তারিখ দুপুরবেলাতে যে আপডেটটি প্রকাশ করেছে, আমরা সেখানেই আলোকপাত করব। যেখানে উত্তরবঙ্গের জন্য যেটা বলা হচ্ছে সেখানে প্রথমে বলে দিচ্ছি। এখানে যেটা বলা হচ্ছে যে উত্তরবঙ্গ কিন্তু 21 থেকে 22 এবং 22 থেকে 23 এই সময়কালের মধ্যে দার্জিলিং, কালিম্পং, মালদা এই যে রয়েছে, এখানে কিন্তু একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত 2-1 জায়গাতে হতে পারে, বাকি জায়গাটা আবহাওয়া থাকবে শুকনো। 22 থেকে 23 এই সময়কালের মধ্যে দার্জিলিংয়ের দিকে এবং কালিম্পংয়ের দিকে 2-1 জায়গায় বৃষ্টিপাত হলেও বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকবে। 23 থেকে 24-এর মধ্যে সকাল পর্যন্ত সময়ের মধ্যে কিন্তু শুকনো আবহাওয়া থাকবে। তবে 24 তারিখ থেকে 25-এর মধ্যে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন এখানে যেটা ভালো করে লক্ষ্য রাখবেন, রেন ও থান্ডার শাওয়ার্স লাইকলি অ্যাট 1 or 2 প্লেসেস, অর্থাৎ 2-1 জায়গা করে হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়া 25 তারিখ থেকে 26 তারিখের মধ্যে কিন্তু সব জায়গার জেলাতেই কোথাও না কোথাও বৃষ্টিপাত হতে পারে, এমনটা বলছে। অর্থাৎ 25 তারিখে মূলত ধরতে পারেন 25 থেকে 26-এর মধ্যেই বৃষ্টিপাতটি থাকবে। সিকিমের দিকে বৃষ্টিপাত থাকবে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, অর্থাৎ দক্ষিণবঙ্গ আমরা যেটা বলি, সেখানে কি হচ্ছে, এখানে বৃষ্টিপাত নিয়ে যেটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে 2-1 জায়গাতে বাঁকুড়া, পুরুলিয়া,
2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া এই জেলাগুলির মধ্যে প্রথমে বৃষ্টিপাতটি আসবে 24 থেকে 25-এর মধ্যে। তার মানে ধরতে পারেন যে রাতের দিকে বৃষ্টিপাতটি প্রবেশ করার সম্ভাবনা থাকলেও বাকি জায়গার আবহাওয়া শুকনো থাকতে পারে। তবে 25 থেকে 26 তারিখের মধ্যে বৃষ্টিপাত কিন্তু ছড়াবে। সেক্ষেত্রে যেটা হবে বেশি বৃষ্টিপাত, মানে যেটা বলছে যে রেন অর থান্ডার শাওয়ার্স ভেরি লাইকলি, এখানে কিন্তু ভেরি লাইকলি বলছে অ্যাট মেনি প্লেসে। উত্তরবঙ্গে কিন্তু ভেরি লাইকলি বলেনি, কিন্তু দক্ষিণবঙ্গের জন্য বলা হয়েছে ভেরি লাইকলি। তার মানে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটি হবেই, ধরে নিতে হবে। বাঁকুড়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলির অনেক জায়গাতেই বৃষ্টিপাত হবে, কিন্তু বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে অর্থাৎ এখানে মোটামুটি 6টায় হয়তো হচ্ছে, পুরুলিয়া, এই বাঁকুড়া 2, বর্ধমান 3, বীরভূম, মুর্শিদাবাদ, নদী 6টা জেলা বাদ দিয়ে অর্থাৎ 9টি জেলাতে 2-1 জায়গা করে বৃষ্টিপাত হতে হবে। তার মানে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কথা জানা যাচ্ছে। অর্থাৎ কিছু এলাকাতে সতর্কতা বেশি থাকছে, কিছু এলাকাতে সতর্কতা অনেকটাই কম। এছাড়া বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানেও থাকবে বৃষ্টিপাত। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে যেহেতু একটা ঘূর্ণাবর্ত সৃষ্টি হবে ওখানে, তার জন্য কিন্তু ওখানে দেখুন এই যে বৃষ্টিপাতটি কিন্তু বাড়তে পারে। সেটা আমরা দেখাবো অবশ্যই উইন্ডিতে। তাপমাত্রা নিয়ে যেটা বলা হচ্ছে, রাতের তাপমাত্রাতে কিন্তু এখন আর বড় কোনো পরিবর্তন থাকছে না 5 দিন পর্যন্ত। তারপরে যেটা হচ্ছে এখানে হালকা থেকে মাঝারি মানে কিন্তু কুয়াশা কোথাও কোথাও 2 জায়গা করে দেখা যেতে পারে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে কিন্তু 24 ঘন্টায় এই সম্ভাবনাটা থাকছে। এখানে সতর্কতা কিছু আছে নাকি? আছে, সতর্কতা দেখাচ্ছে। যেখানে বলা হচ্ছে যে 21 তারিখ দুপুরবেলাতে যে আপডেটটি প্রকাশ হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গে 24 থেকে 25 এবং 25 থেকে 26 এখানে কিন্তু বজ্র বিদ্যুতের সতর্কতা থাকছে, 2 জায়গা করে হতে পারে। তার মানে খুব জাঁকিয়ে হবে না, কিন্তু কোথাও কোথাও হতে পারে। যেটা বলে দিচ্ছে যে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুর এই জায়গাতে এবং 25 তারিখে সব জায়গাতে 2 জায়গাতে হতে পারে। সিকিমের দিকে কোনো সতর্কতা নেই। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জন্য রয়েছে সতর্কতা। বিহার, ঝাড়খণ্ডের দিকেও রয়েছে সতর্কতা। যেখানে বলা হচ্ছে এখানেও কিন্তু বজ্র বিদ্যুৎ সতর্কতা থাকছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অর্থাৎ দক্ষিণবঙ্গে, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং 25 তারিখ থেকে 26-এর মধ্যে সব জেলাতেই কিন্তু সম্ভাবনাটার কথা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এখানেও কিন্তু এই 25 তারিখে বজ্র বিদ্যুতের সম্ভাবনা থাকছে। ঝাড়খণ্ডের দিকে আরেকদিন এক্সট্রা থাকতে পারে 24 তারিখ থেকে 25-এর মধ্যে। এখানে কিন্তু আর কিছু নেই। মৎস্যজীবীদের জন্য কিন্তু কোথাও কোনো সতর্কতার কথা বলেনি আগামী 5 দিনের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এখান থেকে আমরা বায়ুর ঝাপটা মোডে প্রথমে দেখে নিচ্ছি বঙ্গোপসাগরের কাছাকাছি কোনো এলাকাতে কিছু হবে কিনা, কারণ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে। সুতরাং এদিকে আমরা একটু ট্র্যাক করছি আস্তে আস্তে। দেখুন এখানে কিছু তৈরি হচ্ছে কিনা, এখানে কিন্তু বৃষ্টিপাত বা কিছু হবে কিনা, দেখুন ঝোড়ো হাওয়াটা বা কিছু হচ্ছে কিনা দেখতে থাকুন, তারা আপনারা বুঝতে পারবেন এখানে কি হচ্ছে এবং এর প্রভাব কিছু আসবে কিনা বাংলার দিকে। এখানে আমরা ট্র্যাক করছি 25 তারিখ পর্যন্ত সেরকম নেই, তবে বায়ু প্রবাহ থাকছে এখানে। যেটা হচ্ছে যে 26 তারিখের দিকে দেখা যাক একটা ঘূর্ণাবর্তের মতো সৃষ্টি হচ্ছে কিন্তু এই এলাকাতে, অর্থাৎ লো প্রেশার এরিয়া এই এলাকাতে তৈরি হচ্ছে। এটা অনেকটাই দূরে, বুঝতে পারছেন বাংলা থেকে অনেকটা দূরে। সুতরাং এফেক্ট পড়লে এই এলাকার মধ্যেই পড়বে, সেটা কিন্তু পশ্চিমবঙ্গের দিকে বা বাংলাদেশের দিকে আসার চান্স কম থাকবে। তবে আগামী দিনে এই সমস্ত জিনিস তৈরি হবে, কারণ এমন সম্ভাবনা রয়েছে। যেমন 27-28-এর মধ্যে কিন্তু একটা বায়ু প্রবাহ তৈরি হচ্ছে, একটা লো প্রেশার এরিয়া এই এলাকায় তৈরি হচ্ছে, অর্থাৎ তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে যে বাড়ছে এটা বোঝা যাচ্ছে এবং তার ফলেই এই সমস্ত দেখুন এটা কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ দক্ষিণ ভারতের দিকে বা শ্রীলঙ্কার দিকে কিন্তু দমকা হাওয়া আগামী দিনে থাকতে পারে। সুতরাং এই এলাকার মধ্যে লো প্রেশার এরিয়া থাকছে। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যাক কিছু হয় কিনা। আমরা কিন্তু 1 তারিখ 2 তারিখের দিকে দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত মতো করে কিন্তু এটা এই এলাকার উপরে চলে যাচ্ছে। এর ফলে হয়তো এখানে বৃষ্টিপাতও হয়তো হবে। দেখুন বৃষ্টিপাত দেখিয়ে দিচ্ছি, তারপর পশ্চিমবঙ্গের দিকে আমরা দেখাচ্ছি। এইভাবে যেটা হচ্ছে ওই 25-26 তারিখ থেকে দেখি, দেখুন এখানে কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকছে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের দিকে, বুঝতে পারছেন এইভাবে কিন্তু বৃষ্টিপাতটি যাচ্ছে যে 27, 28, 29, 30, দেখুন 29 নয় 28 তারিখে যেহেতু মাস শেষ হয়ে যাচ্ছে। তো এখানে একটা ঘূর্ণাবর্তের ফলে এখন প্রচুর বৃষ্টিপাত, এখানে হাওয়াও থাকছে, তার সঙ্গে ঝোড়ো হাওয়া, তার সঙ্গে বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ এই এলাকা কিন্তু দেখুন কোনো প্রভাব পশ্চিমবঙ্গের দিকে বা উড়িষ্যার দিকেও কিন্তু যাচ্ছে না, বুঝতেই পারছেন। সুতরাং এই এলাকাগুলো কিন্তু বৃষ্টিপাতের কবলে চলে যাচ্ছে। দক্ষিণ ভারতের দিকেও সেরকম থাকছে না, তবে এই উপকূলের এই এলাকাগুলো এবং শ্রীলঙ্কার কাছে কিছু এলাকা 2 তারিখের দিকে কিন্তু এখানে বৃষ্টিপাত হবে। ভারী বৃষ্টিপাতও এগোচ্ছে, দেখা যাক সেটা পরবর্তী ক্ষেত্রে কিছু যায় কিনা দেখাবো। এখানে আর আপডেটই নেই। এবারে আমরা দেখে নেবো যে বাংলার দিকে কি হচ্ছে। পশ্চিম ঝঞ্ঝা তো আসবে, তার ফলে এখানে বৃষ্টিপাত কী হবে। 24 তারিখ থেকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে এমন সম্ভাবনা। তবে যেটা হচ্ছে 21 তারিখ থেকে আমরা দেখে নিই, 21 থেকে 22-এর মধ্যে কিন্তু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত চলবে। অর্থাৎ এই যে এলাকা রয়েছে আসামের এদিকে বা এই এলাকাতে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। দেখুন দেখাচ্ছি
22 তারিখের দিকে দেখুন এখানে শিলচরের দিকে কোথাও কোথাও মানে একটু হালকা বলবে, বাকি জায়গার আবহাওয়া কিন্তু শুকনো থাকবে। দেখুন 21-22-এর মধ্যে মূলত এখানে একটু বৃষ্টিপাতের এই সম্ভাবনার কথা জানাচ্ছিল ভারতীয় মৌসুম ভবন, সেটা কিন্তু ওইভাবে অল্প অল্প করে ছিল। তো এই এলাকার মধ্যে বৃষ্টিপাত ছিল, এগুলো কিন্তু কেটে যাবে, তারপরে আর থাকছে না। এবারে যে 22 তারিখে যে পশ্চিম ঝঞ্ঝাটা প্রবেশ করছে, দেখুন এই যে এখানে পশ্চিম ঝঞ্ঝাটা প্রবেশ করে যাচ্ছে এই যে এলাকার মধ্যে, এবং এর সঙ্গে একটা ঘূর্ণাবর্ত থাকবে, এর সঙ্গে পরে আরব সাগর থেকে যে জলীয় বাষ্প নেবে, এটাই কিন্তু আস্তে আস্তে বৃষ্টিপাত বাড়াতে বাড়াতে এদিকে নিয়ে আসবে, যেটা আস্তে আস্তে মোটামুটি মানে বিহার বা ঝাড়খণ্ডের কাছ দিয়ে 24 তারিখ রাত হয়ে যেতে পারে। বুঝতে পারছেন, 24 তারিখ রাতের দিকে একটা বৃষ্টিপাত প্রবেশ করবে, বুঝতেই পারছেন। দেখুন দেখাচ্ছে এখানে সিম্বল, আমার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করছে ধানবাদের পাশ দিয়ে, অর্থাৎ তখন কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এই দিকটাতে বা ঝাড়গ্রামের কাছাকাছি কিছু এলাকাতে কিন্তু মেঘলা হবে, এবং এখানেও বৃষ্টিপাত ধীরে ধীরে, দেখুন এই যে রাজশাহীর কাছে একটু দেখাচ্ছে অল্প অল্প করে, বা দুমকার দিকে দেখাচ্ছে, মানে বীরভূমের কাছাকাছি কিছু এলাকাতে, তার মানে কিন্তু এই এলাকাগুলিতে তখন প্রভাব থাকছে না। তো মানে 24 তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত রাতের দিকে অল্প অল্প করে কোথাও কোথাও বা একটু মেঘলা মেঘলা হয়ে কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হতে পারে, কিন্তু রাতের পরে বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে প্রবেশ করবে। সেক্ষেত্রে দেখুন একটা লো প্রেশার এরিয়া আমরা পাচ্ছি, এখানে জলীয় বাষ্প টান প্রচুর পরিমাণে প্রবেশ করবে এমন সম্ভাবনা থাকছে। ফলে বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিটা হতে পারে। বাংলাদেশে কোথায় কোথায় বৃষ্টিপাত, এখানে মোটামুটি এই খুলনা বিভাগের কিছু এলাকা, ঢাকা বিভাগের কিছু এলাকা, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগে এই এলাকার কিছু কিছু এলাকা, এবং এখানে আসাম এবং মেঘালয়ের কিছু এলাকাতে মানে পশ্চিম প্রান্তে কিন্তু এখানে বৃষ্টিপাতে থাকছে। এছাড়া বিহার এলাকাতেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। দেখেছি এবারে কি হচ্ছে, এটা ধীরে ধীরে বাড়া কমা কোথায় করছে, দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে পারে, মানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের মাঝামাঝি এলাকার এই যে রয়েছে এই এলাকাতে, যেখানে উত্তরবঙ্গের মূলত দক্ষিণ দিনাজপুর আর এখানে মালদা এবং রাজশাহী বিভাগ, রংপুর এই এলাকার মধ্যে কিন্তু কোথাও কোথাও বেশ জোরদার বৃষ্টিপাত হতে পারে। এই এলাকাতে কিন্তু চাষি ভাইরা অবশ্যই সতর্ক থাকবেন। এই জায়গাগুলোর মধ্যে কিন্তু বগুড়া, আদমদিঘি, মহদেবপুর এদিকে কিন্তু এদিকে বালুরঘাট, এখানে কিন্তু বৃষ্টিটা থাকার সম্ভাবনা বেশি রয়েছে। বাকি জায়গাতে হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে। ওই সময়কালের মধ্যে কিন্তু দেখুন এখানে কিন্তু সেরকম বৃষ্টিপাত পাচ্ছি না। 25 তারিখে কিন্তু বৃষ্টিপাত এখানে থাকবে। দেখুন বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে কিন্তু বেড়ে যাচ্ছে, বুঝতেই পারছেন এখানে কিন্তু বৃষ্টিটা বাড়ছে আস্তে আস্তে। দেখুন এখানে রাজশাহী বিভাগের দিকে বৃষ্টিপাত থাকছে, মালদা এবং মুর্শিদাবাদ, নদিয়া কিছু এলাকা, বীরভূম, পশ্চিম বর্ধমানের কিছু এলাকার দিকে কিন্তু সিউড়ি রয়েছে, বোলপুর, কাটোয়া, পূর্ব বর্ধমানের কিছু এলাকা, সেটা মেহেরপুর, আলমডাঙ্গা, দামুহারা, কচতপুর, ঝিনাইদহ, এদিকে বালিকান্দি, পাংশা, পাবনা, ভেড়ামারা এদিকে এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে। এছাড়া রাজশাহী এদিকে ডোমকল, বহরমপুর, বেলডাঙ্গা বৃষ্টিপাত থাকবে, রামপুরহাট, জঙ্গিপুর এলাকা বৃষ্টিপাত থাকবে, গোমস্তাপুর, নবাবগঞ্জ, মোহনপুর এদিকে বুঝতে পারছেন, সিংড়া, বগুড়া যেগুলো বললাম, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই এলাকার মধ্যে কিন্তু বৃষ্টিটা বেশি হবে। বাকি অংশ এছাড়া ময়মনসিংহের বৃষ্টিটা ছড়াবে, এর পাশাপাশি রংপুর বিভাগ এখানে বৃষ্টিটা থাকবে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা তো বললাম, এছাড়া এই এলাকার মধ্যে থাকবে আসামের এবং মেঘালয় এলাকা এবং কোচবিহার এই এলাকার মধ্যে, এবং কিছুটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কিছু এলাকা প্রভাবিত হতে পারে। এবং দেখুন অন্য জায়গাতে এখনও দেখাচ্ছে না, দেখি, কারণ মূলত এই এলাকাতে বৃষ্টিটা থাকবে। এবারে 25 তারিখে পরবর্তী ক্ষেত্রে কী হচ্ছে, বৃষ্টিটা কিন্তু দেখুন উপর দিকেই ছড়াচ্ছে মূলত দেখা যাচ্ছে কিছু ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের বর্ডার লাগো এলাকা এবং ঝাড়খণ্ড, তার সঙ্গে বিহারের কিছু এলাকা, রংপুর এবং আসামের এলাকা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং, সিলেট এবং শিলচর এই এলাকা, ইম্ফল এই দিকে ধরে ত্রিপুরার উপরে দিকে কিছু এলাকা, আগরতলার কাছাকাছি কিছু এলাকা, এছাড়া রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এই দিকে কিন্তু বৃষ্টিটা, আগরতলা যে মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই দিকের মধ্যে বৃষ্টিটা সীমাবদ্ধ থাকছে। এই দিকে কিন্তু অনেকটাই কম, বুঝতে পারছেন। দেখি পরবর্তী ক্ষেত্রে বাড়া কমা করে কিনা। তো দেখা যাচ্ছে যে নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এবার কিছুটা পুরুলিয়ার দিকেও বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে আসতে পারে, এখন সম্ভাবনা থাকছে। দেখুন দেখতে থাকুন, আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে সমস্ত জায়গা বোঝা যাচ্ছে। পরবর্তী ক্ষেত্রে যেটা হচ্ছে বিকেলের দিকে কলকাতা, চন্দননগর এই পানিহাটি এই এলাকার কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। খড়দা, পানিহাটি, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, হুগলির কিছু এলাকা, এছাড়া কোলাঘাট, তমলুক, উলবেড়িয়া, হাওড়া, কিছু বারুইপুর, বিষ্ণুপুরের দিকেও কোথাও কোথাও থাকতে পারে। কারণ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প যেহেতু ঢুকবে, ফলে মেঘলা তো থাকবেই, ফলে কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করবে। এবং ওই সময় দেখা যায় জামশেদপুরের পাশ দিয়ে মানে ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে যে এই যে পশ্চিম প্রান্ত দিয়ে কিন্তু কিছুটা প্রবেশ করবে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান হয়ে কিন্তু একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে, হালকা মাঝারিও হতে পারে, কিন্তু কোথাও কোথাও বাড়বে, কোথাও কোথাও ফাঁকা থাকবে, কমাপাড়া করবে, এমন করে সম্ভাবনা। 25 থেকে 26-এর মধ্যে দেখুন বৃষ্টিটা কী হচ্ছে এইরকমভাবে, কিন্তু আবার দেখুন এখানে বাড়ছে, এখানে কমছে, এখানে একটু হচ্ছে, তো এমন করে রয়েছে। অর্থাৎ মূলত যেটা আবহাওয়া বলেছে যে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া,
পশ্চিম পূর্ব বর্ধমান এই দিকটাতেই মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে, তবে দু এক জায়গা করে হতে পারে এই দিকের বেশি এলাকা এবং এখানে কোনো কোনো এলাকাতে দু এক জায়গা করে হতে পারে। সুতরাং চট্টগ্রাম, বরিশাল বা খুলনা বিভাগের এই এলাকাতে এখনও পর্যন্ত আপডেটটা বলছে বেশি চান্স নেই। আবার দেখুন পরবর্তী ক্ষেত্রে একটা ভারী বৃষ্টিপাত এই এলাকাতে প্রবেশ করছে, বুঝতে পারছেন বিহারের উপর দিয়ে। দেখি 26 তারিখে কিন্তু আবার বৃষ্টিটা একটু ঢুকতে পারে, সেক্ষেত্রে এই পুরো এলাকার মধ্যেই বৃষ্টিপাত থাকবে। রংপুর বিভাগ, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং উত্তর দক্ষিণ দিনাজপুর এবং কিছুটা এই দক্ষিণবঙ্গের উপরিভাগের কিছু এলাকা থেকে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে 26 তারিখে। দেখুন এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা দক্ষিণবঙ্গের এই উপকূলীয় অঞ্চলে তেমন প্রভাব কিন্তু দিচ্ছে না, মূলত উত্তরভাগেই বিশেষ করে ওইভাবে এই জায়গাগুলোতেই বৃষ্টিপাত থাকছে। একদম পুরো বৃষ্টিপাত তো উত্তরবঙ্গেও থাকছে না, এই মাঝামাঝি এলাকাতে কিন্তু বৃষ্টিটা থাকছে। এবং পরবর্তী ক্ষেত্রে 26 তারিখের দিকে দেখা যাচ্ছে সিকিম, ভুটানের দিকে একটু বৃষ্টিপাতটি বাড়ছে এবং ঝাড়খণ্ড এলাকার কিছু কিছু এলাকাতে বিক্ষিপ্ত থাকতো। সুতরাং 24, 25, 26 এই 3 দিনের মধ্যে বলতে গেলে 25 এবং 26-এর মধ্যেই বৃষ্টিটা থাকছে। এবং দেখুন 26 তারিখে কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, এগুলো আবহাওয়া দপ্তর হয়তো বলবে পরবর্তী ক্ষেত্রে, তবে খুব বড় সতর্কতাও থাকছে না, আবার খুব ভারী বৃষ্টিও নয়। তো ভারী বৃষ্টিপাত মূলত এই মালদার কাছাকাছি কিছু এলাকাতে থাকবে, সেটা 24-25 তারিখের দিকে সকালের দিকে হতে পারে। পরবর্তী ক্ষেত্রে এটা সরে যাবে, সেক্ষেত্রে অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টিটা হতে পারে 27 তারিখের দিকে। সুতরাং 27 তারিখের দিকে যেটা হবে এদিকে কমবে, এদিকটাতে একটু বাড়বে এমন সম্ভাবনা। 28, 29, 30, 28 এবং 1, 2 এখানে কিন্তু কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। তবে আবার একটা পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু এগিয়ে আসছে এই এলাকার উপরে, বুঝতে পারছেন। সুতরাং এখানে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা যখন এগিয়ে আসবে আবারও একটু বৃষ্টিপাতের চান্স থাকতে পারে। এখন এত পশ্চিমী ঝঞ্ঝা আসছে কিন্তু মানে বলার কিছু নেই, লাগাতার পশ্চিমী ঝঞ্ঝা একের পর এক কিন্তু দেখুন এই সমস্ত দিকে ঘূর্ণাবর্ত হয়ে দেখুন এগিয়ে আসছে। সুতরাং আরও কিছু পশ্চিমী ঝঞ্ঝা আসবে, আবার সঙ্গে সঙ্গে এখানেও সিস্টেম আস্তে আস্তে তৈরি হবে। সুতরাং দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী দিনে থাকতে পারে, এমনটা বলা যেতে পারে। আমরা তাও একটা জায়গা ক্লিক করে দেখি, কলকাতাতে ক্লিক করলাম, দেখি এখানে এটা ওপেন হয় কি না, একটু দেরি হচ্ছে। দেখুন কলকাতাটা কিন্তু ওপেন হয়েছে, আমরা যেটা দেখে নিচ্ছি এখানে কিন্তু আগামী দিনে কয়েকদিন রোদ ঝলমল আকাশই থাকবে, তাপমাত্রাও বেশ অনেকটাই উঠে যাচ্ছে 29 ডিগ্রি এবং সর্বনিম্ন প্রায় 19 ডিগ্রি বা 18 ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে। 24 তারিখে মেঘলা মেঘলা হবে, 25 তারিখের দিকে কিন্তু মেঘলা মেঘলা এবং সঙ্গে সন্ধ্যের দিক করে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত দেখাচ্ছে। এবং দেখি পরবর্তী ক্ষেত্রে কিছু আছে কিনা, পরবর্তী ক্ষেত্রে কিছু নেই। মূলত এই দিকে দেখুন খুব একটা বেশি কিন্তু এফেক্ট দিচ্ছে না। এটাই যদি আমরা কাছাকাছি মালদার কাছাকাছি বা রাজশাহীর দিকে একটু দেখার চেষ্টা করি, ধরুন মালদা দিয়ে আমরা ক্লিক করছি, এখানটায় মালদা দিকে দেখেন যেটা হচ্ছে এখানে কিন্তু এখন একটু শুকনো থাকবে। 24 তারিখে মানে রাতের পর থেকে কিন্তু এখানে একটু হাওয়া বাড়বে এবং এখানে কিন্তু আস্তে আস্তে দেখুন 12, 10, 2.6, 3 মোটামুটি বৃষ্টিপাত 26 তারিখ পর্যন্ত টানবে, অর্থাৎ এই এলাকাতে একটু জোরদার বৃষ্টিপাত চলে আসতে পারে, বুঝতে পারছেন। তো এইরকম একটা চিত্র তৈরি হচ্ছে। সুতরাং এই এলাকাগুলি কিন্তু বগুড়া, মহাদেবপুর এই এলাকার মধ্যে বৃষ্টিপাত থাকতে পারে। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই এলাকাটাই মূলত বেশি করে কবলিত হতে পারে। সুতরাং এই এলাকা যারা চাষি বাইরে রয়েছেন অবশ্যই একটু সতর্ক থাকবেন, এই এলাকার মধ্যেই বৃষ্টিপাতই সীমাবদ্ধ থাকতে পারে, বেশি করে বাকি জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মানের হতে পারে, এমন করেই সম্ভাবনা রয়েছে। সুতরাং উপকূলের অঞ্চলে বেশি করে কিন্তু প্রভাব চান্স বা উপকূলের দিকে চান্স কিন্তু কম রয়েছে, চট্টগ্রাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এদিকটাতে কম। সুতরাং এই এলাকাগুলির মধ্যেই থাকবে দক্ষিণবঙ্গের উপরের দিকের কিছু এলাকা আর উত্তরবঙ্গের মূলত নিচের দিকের 3টি জেলার মধ্যে এফেক্ট থাকতে পারে এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই এলাকা এবং খুলনা বিভাগের উপরের দিকে কিছু এলাকা এবং ঢাকার কাছাকাছি কিছু এলাকাতে প্রভাব পড়ার চান্স থাকছে। বাকি অংশে মূলত ওই হলে ছিটে ফোটা বা একটু হালকা করে নামলো হয়তো কখনো এরকম হতে পারে। এখন আপডেট আসবে, পরিবর্তন হবে, সময় সময় অবশ্যই জানাবো কী হচ্ছে না হচ্ছে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, পরবর্তী আপডেটে দেখা হচ্ছে। আপডেটটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।